মাল যাচ্ছে রে, এরকম ভাবে একটা বাজে কথা বলে এখান থেকে যত প্রতিবাদ করে যারা মহিলারা এখান থেকে যাচ্ছে তাদেরকে অসত্য ভাষায় বলছে, এরকম বাজে বাজে কথা বলছে। আমি তখন প্রতিবাদ করলাম যে আপনি কি বলছেন, আজকে আমরা এখানে একটা প্রতিবাদের জায়গাতে এসেছি মহিলাদেরকে নিয়ে, আমার মার মাসি এসছে তাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তখন আমাকে কি করলো আমার মা, আমাকে ওখান থেকে বললো চলছিল রাত দখল কর্মসূচি, আর তার মধ্যেই দুই মহিলা সহ এক যুবককে নির্যাতন করার অভিযোগ। শান্তিপূর্ণ প্রতিবাদে শেষ পর্যায়ে মহিলার সঙ্গে অশালীন আচরণ করায় এক ব্যক্তিকে গণধোলাই দেওয়া হলো, তারপর তুলে দেওয়া হলো পুলিশের হাতে। জানা গিয়েছে অন্যান্য জায়গার মতন এদিন বারাসাত জুড়ে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলেই অংশ নেওয়া দুই মহিলা বাড়ি ফেরার পথে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদের সঙ্গে অশালীন আচরণ করেন বলেই অভিযোগ উঠেছে। নির্যাতিতা মহিলার অভিযোগ, তাকে দেখে কটূক্তি করতে থাকে ধৃত ব্যক্তি। রাত হয়ে যাওয়ায় মিছিল থেকে মা ও মাসিকে বাড়ি নিয়ে যেতে বাইক নিয়ে এসেছিলেন মহিলার ছেলে। মা মাসিকে কটূক্তি করছে দেখে প্রতিবাদ করে ছেলেটি। আর অভিযোগ, সেই সময় রাস্তার মধ্যেই তাদের উপর আক্রমণ করেছেন ওই ব্যক্তিটি। আর এই পরিস্থিতিতে মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে ছেলেও। মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, একই সঙ্গে শ্লীলতাহানি করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুবকের জামাও টেনে ছিঁড়ে দেওয়া হয়। মহিলার চিৎকার শুনে আশেপাশের এলাকাবাসীরা সহ প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া মানুষজন ছুটে আসেন। তারপরেই ওই মদ্যপ ব্যক্তিকে ধরে ফেলেন তারা। তাদের সঙ্গেও এক প্রকার ধস্তাধস্তি চলে। পরিস্থিতি সামাল দিতে ফোন করা হয় বারাসাত থানাকে, সেখানে উপস্থিত হয় পুলিশ। আর এরপরই ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ পৌঁছে ওই মদ্যপ ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন নির্যাতিতা মহিলারা। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, উত্তর 24 পরগনা।